এসএসসি 26 শিক্ষার্থীরা বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ নিয়ে সবাই কম বেশি ভয় পাও। আজকে আমরা তোমাদেরকে কিছু পরিচ্ছেদের কথা বলছি, কিছু এমসিকিউর কথা বলছি এবং বিশেষ করে বিগত সালও তোমাদেরকে কয়েকটা বোর্ডের কথা বলবো যেগুলো থেকে ইনশাল্লাহ তোমরা হুবহু কমন পেতে পারো। দেখো, বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ পার্টটাতে শিক্ষার্থীরা একটু ভীত সন্তুষ্ট থাকে, কারণ অনেকের ব্যাকগ্রাউন্ডটা বোঝে না, লাস্ট টাইমে এসে শুধু মুখস্থ বিদ্যার উপরে পড়তে চায়। কিন্তু আমি তোমাদের বুঝিয়ে বলবো আসলে এমসিকিউ পড়বা কীভাবে। বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ অনেকে মনে থাকে না, এই সমস্যাটার সমাধান দিচ্ছি। দেখো, আমাদের যে সাজেশন শিটে আছে এই শিটটা যদি আমি তোমাদের একটু দেখাই, আমরা এখানে টোটাল অনেকগুলো অনুচ্ছেদ দেওয়া আছে যেগুলো থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে। তোমাদের কিন্তু শর্ট সিলেবাস, তোমাদের কিন্তু ফুল অনুচ্ছেদ না, মানে যা ইচ্ছা তাই পড়তে পারবা না, একটা নির্দিষ্ট সীমানা আছে। যেমন এখানে ধ্বনিবর্ণ আছে, বর্ণের উচ্চারণ আছে, উপসর্গ রয়েছে, প্রত্যয় রয়েছে, শব্দের শ্রেণীবিভাগ, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, শব্দজোড়া, যোজক, আবেগ, বাক্যের অংশ, শ্রেণীবিভাগ, বাক্যের বর্গ, উদ্দেশ্য বিধেয়, সরল জটিল যৌগিক বাক্য, বাগধারা, প্রবাদ প্রবচন, বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ, প্রতিশব্দ এবং বিপরীত শব্দ। এইগুলো পরীক্ষায় তোমাদের রয়েছে সিলেবাসের মধ্যে। এখন এইগুলো থেকে তোমাদের এমসিকিউ আসবে, যার মধ্যে কিছু পয়েন্ট একদমই তুমি চাইলে খুব ইজিলি মাথায় রাখতে পারো। যদি আমি একটু তোমাদেরকে বোঝাতে চাই কোনগুলো, এই যে বিপরীত শব্দ, এটা কিন্তু তোমরা সেই অনেক আগে থেকে পড়ে আসতেছো। সো বিপরীত শব্দ থেকে তোমাদের এমসিকিউ আসবে এবং এটা খুব সহজে তুমি অ্যান্সার দিতে পারবা। প্রতিশব্দ, এটা মুখস্থ করে একটা পার্ট, খুব বেশি প্যারা হবে না। রয়েছে বাগধারা, রয়েছে তোমাদের জটিল সরল জটিল যৌগিক বাক্য রয়েছে। তারপর এখানে তোমাদের যদি আমরা কথা বলি, এই যে প্রত্যয় রয়েছে, উপসর্গ রয়েছে, এগুলো কম বেশি অনেক আগে থেকে পড়ে এসেছে এবং আশা করি এগুলো থেকে এমসিকিউ আসবে পরীক্ষা এবং তোমরা কনফার্ম অ্যান্সারও করতে পারবা। তার সাথে আমি তোমাদেরকে একটু পুরো পয়েন্টে ক্লিয়ার করতে চাই যে আসলে তোমরা পড়ার ক্ষেত্রে কোনগুলো পড়বা। দেখো, ওভারঅল আমি মনে করি তোমাদের সবগুলো টপিকে কম বেশি পড়া উচিত। তোমাদের প্রায় 26টার মতো অনুচ্ছেদ আছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ প্রায় 21-22টা অনুচ্ছেদ আমরা এখানেই দিয়েছি। আমার মনে হয় যে এগুলো থেকে এমসিকিউ তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ কমন আসবে। তাছাড়া আমরা এখানে যেগুলো 5 দিয়েছি, যেমন প্রবাদ প্রবচন দিয়েছি, আমরা এখানে উদ্দেশ্য দিয়েছি, আমরা এখানে বাক্যের অংশ শ্রেণীবিভাগ দিয়েছি, আমরা এখানে তোমাদের শব্দজোড়া দিয়েছি। শব্দজোড়া থেকে এমসিকিউ আসবেই। তার সাথে রয়েছে ক্রিয়া বিশেষণটা দেখে যাবা, এখানে সর্বনাম বিশেষ্য দেখে যাবা, শব্দের শ্রেণীবিভাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বর্ণের উচ্চারণ, উপসর্গ, প্রত্যয় এবং ধ্বনীয় বর্ণ। এই টপিকগুলো মাস্ট তোমাকে পরীক্ষা কেন্দ্রে দেখে যেতে হবে এমসিকিউ পারপাসে। এবং এখন আসি যে এমসিকিউগুলো তোমরা কীভাবে পড়বা। দেখো, আমাদের এখানে যদি আমি শিটটা দেখাই, এটা আমাদের পেইড ব্যাচের শিট। তোমরা যারা কোর্সে জয়েন করতে চাও জয়েন করতে পারো। প্রিভিয়াস ভিডিওতে আমাদের বিজ্ঞপ্তি দেওয়া আছে, সেখানে গিয়ে জাস্ট আমাদেরকে টাকা পাঠাবা, পেয়ে যাবা। এই যে দেখো, ধ্বনীয় বর্ণ থেকে তোমাদের এমসিকিউ গত বছরে ঢাকা বোর্ড এই একটা এমসিকিউ করেছে, একদম প্রথম এমসিকিউটা। রাজশাহী বোর্ড করছে 24 এইটা। গত বছর কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড এই এমসিকিউটা করেছে, দেখতে পাচ্ছি যে ব্যঞ্জন বর্ণের এইটা। সো এই বছর রিপিটেড হবে। দেখো, কোনো না কোনো বোর্ড এই কোশ্চেনটা করতে পারে এবছরও। তাছাড়া ময়মনসিংহ বোর্ড এই কোশ্চেনটা করেছে, চট্টগ্রাম বোর্ড 23-এ করছে এই কোশ্চেনটা, দিনাজপুর বোর্ড 25-এ গত বছর এই কোশ্চেনটা করেছে এই টপিকটা থেকে। তো এখানে বিগত সালের কোশ্চেনগুলো এই দেখতে পাচ্ছি, এটা বরিশাল বোর্ড এই কোশ্চেনটা করেছে। তো এই যে কোশ্চেনগুলো বিগত সাল থেকে করছে, বিগত সাল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন এই জায়গায় আমি তোমাদেরকে বলবো, আমাদের যে এই যে তোমরা 24-এর যে কোশ্চেনগুলো আছে এবং 25-এর কোশ্চেনগুলো, এইগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবা, কারণ রিপিটেড হইতে পারে, রিপিটেড প্রচুর হয়েছে এবং সামনেও তোমাদের হবে। তো আমার মনে হয় যে প্রত্যেকটা টপিকের যে রিপিটেড কোশ্চেন আছে সেগুলো দেখে যাবা। এই যে বর্ণের উচ্চারণ, এই বর্ণের উচ্চারণ থেকে আমাদের এখানে দেখতে পাচ্ছ, এটা যশোর বোর্ডে এসেছে, এইটা দিনাজপুর বোর্ডে 23-এ আসছে, এইটা যশোর বোর্ডে 25-এ আসছে, ময়মনসিংহ বোর্ডে 24-এ, সিলেট বোর্ডে 23-এ। সো রিপিটেড এমসিকিউ হবে। সো একটু ভালো করে তোমরা এমসিকিউগুলো দেখে যাও, বিগত সালগুলো দেখে যাবা। তার সাথে সাথে তোমরা নতুন এমসিকিউগুলো পড়ে যাবা। সবই দিয়ে বিগত সাল থেকে আসবে তা না। তোমরা এখানে যদি 24-25 দুইটা সাল পড়ে যাও, দেখবে যে মোটামুটি হয়তো তোমার 12-15টা এমসিকিউ আসতে পারে, সর্বোচ্চ, এর বেশি না। সর্বোচ্চ 10টা থেকে 12টা, এর বেশি না। আর বাকি অনেক কিছু নতুন এমসিকিউ আসবে। তোমরা পড়ার ক্ষেত্রে সেগুলো পড়বে। উপসর্গ দিয়ে শব্দ গঠন আমরা পড়তে বলেছিলাম, প্রত্যয় দিয়ে শব্দ গঠন আমরা পড়তে বলেছি, যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। শব্দের শ্রেণীবিভাগ আসবে ইনশাল্লাহ, এমসিকিউ তোমরা এখান থেকে পাবা। গত বছরও তোমাদের অনেকগুলো বোর্ড এখান থেকে এমসিকিউ কিন্তু করেছে, এই যে করেছে বিভিন্ন বোর্ড। তারপর হচ্ছে তোমার এখানে বিশেষ্য, সর্বনাম, প্রতিটা টপিকে কিন্তু গুরুত্বপূর্ণ। তো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখানে 5 দিয়েছি, মূল্যায়ন করেছি তোমাদেরকে। সেখান থেকে দেখে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া, এগুলো থেকে এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। ম্যাক্সিমাম বোর্ড 1-2টা করে এমসিকিউ এই টপিকগুলো থেকে করবে তারা। এবং দেখো, এই যে অনুসর্গ থেকে কতগুলো এমসিকিউ, গত বছর এই অনুসর্গ কত ভাগে ভাগ করা যায়,
উত্তর হচ্ছে ক। তো এইটা টোটাল তোমার এসেছে কতগুলো বোর্ডে তুমি দেখো, এই যে অনুসর্গ সাধারণত কোথায় বসে, এটা কতগুলো বোর্ডে এসেছে, এটা হচ্ছে শব্দের পরে বসে অনুসর্গ, ঠিক আছে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আসি যে এমসিকিউগুলো পড়বা কিভাবে। দেখো তোমরা খেয়াল করো, অনেকেই মূলত এমসিকিউ এর ক্ষেত্রে কী করো, শুধু প্রশ্নটা পড়ছো আর তার সাথে উত্তরটুকু পড়ছো, যে সে পরীক্ষার জন্য পড়ছে এই বাক্যের অনুসর্গ কোথায়, এখানে হচ্ছে জন্যটা হচ্ছে অনুসর্গ। কিন্তু এখন তোমাকে এইভাবে পড়লে হবে না, তুমি 4টা অপশনই পড়বা, দেন সঠিক উত্তর কোনটা সেটা পড়ার ট্রাই করো, দেন তুমি পরীক্ষার সময় গিয়ে তুমি মনে রাখতে পারবে। কারণ পরীক্ষার সময় যখন তুমি অ্যান্সার খুঁজতে যাও তখন কিন্তু তোমাকে 4টা অপশনই পড়তে হচ্ছে, তখন তুমি সেটার মধ্যে সঠিক উত্তরটা খুঁজতে পেয়ে অনেকে টাফ হয়ে যায়, কনফিউজ হয়ে যাও। তাই 4টা অপশনই ভালো করে পড়ো, এবং এই 3টে অপশন কেন নয় আর এই এই 1 নম্বর অপশনটা কেন অ্যান্সার, সেটা তোমাকে একটু হলো প্রশ্ন করতে হবে। দেখবা যে প্রশ্ন যদি করো, একটু বোঝার ট্রাই করো, কোনো কোনো ক্ষেত্রে মুখস্থ করতে হবে, কোনো কোনো ক্ষেত্রে বুঝতে হবে, এভাবে তোমরা এমসিকিউগুলো পড়বা। তো এই টপিকগুলো তোমরা পড়ে যাবে, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। আর যারা আমাদের কোর্সে তো অলমোস্ট প্রায় 2,000 স্টুডেন্ট আছে, ওরা তো এগুলো কালেক্ট করছে। আর তোমরা যদি কোর্সে জয়েন করতে তো জয়েন করে শিটগুলো কালেক্ট করে নিও, কেননা এখন একদম লাস্ট পরীক্ষা পর্যন্ত সবগুলো বিষয়ে সাজেশন পাবা তোমরা। মানে এমন না যে বাংলা শেষ হয়ে গেছে তাই আর না, ইংরেজি, গণিত, সকল বিষয় সাজেশন, সিকিউ, এমসিকিউ যা আছে সব আমরা দিয়ে দিছি। তো এটা একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিও, যেগুলো আমি এই যে হলুদ দাগ দিয়ে দিয়েছি এইগুলো অবশ্যই পড়ে যাবা। আর সময় পাইলে বাকিগুলো দেখে যাও, সেগুলো থেকে এমসিকিউ পরীক্ষায় আসতে পারে। তো এইভাবে তুমি এমসিকিউগুলো পড়ো, এবং এখানেও কিন্তু আমরা সেইগুলো টুকটাক দিয়ে রেখেছি কিংবা কী পড়বা তোমরা। তবে মনে রাখবা 24-25 কোশ্চেনও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তার সাথে এখানে প্রতিবেদন লেখার নিয়ম, রচনা লেখার নিয়ম, এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কোর্সে যারা জয়েন করবা তারা এগুলো অলরেডি পেয়ে গেছো, আমাদের একটা শিট দেওয়া আছে যেখানে আমরা তোমাদের সকল শর্টকাট টেকনিকগুলো শিখিয়েছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।